কুমিল্লার ১৪ গ্রামে ঔষধ বিপণন পেশার মর্যাদা রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত এবং পেশাগত অধিকার প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন ফারিয়া ১৪ গ্রাম উপজেলা শাখার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বিভিন্ন ঔষধ কোম্পানির প্রায় ১.৫ শতাধিক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অংশ নেন। পরে একটি প্রতিবাদ সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। বক্তারা অভিযোগ করেন, কিছু অসাধু মহলের অপপ্রচারের কারণে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা হয়রানির শিকার হচ্ছেন। তারা দ্রুত নিরাপদ কর্মপরিবেশ ও পেশাগত অধিকার নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। অধিকার আদায়ে আমরা সবাই একসাথে, পেশার মর্যাদা রক্ষাতে ওষুধ কোম্পানির প্রতিনিধিগণ নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে সারা দেশে একযোগ প্রতিবাদী মানববন্ধন আয়োজনে ১৪ গ্রাম মডেল পারিয়া কুমিল্লা ১৪ গ্রাম। আসলে আমরা যে কাজটা করি এটা মানুষের সেবায় নিয়োজিত কাজ করি। মানুষ মনে করে আমরা দালাল, আসলে আমরা দালাল নয়। প্রকৃত দালাল ওরা খুঁজে না, প্রকৃত দালাল ওরা পায়ও না। ওই ক্যামেরার আড়ালে ওদেরকে রাখে, আমাদেরকে দালাল বলে আখ্যায়িত করে। আমাদের কিছু দাবি দেওয়া মানতে হবে। আর ওষুধ শিল্প দেশের অর্থনৈতিক নাম্বার 1 চালিকা শক্তি। মেডিকেল রিপ্রেজেন্টেটিভগণ তার গুরুত্বপূর্ণ অংশ। রোগীর সঠিক স্বাস্থ্য সেবায় ডাক্তারের পাশাপাশি মেডিকেল রিপ্রেজেন্টেটিভগণ অত্যন্ত কার্যকরী। মেডিকেল রিপ্রেজেন্টেটিভগণ আধুনিক চিকিৎসা বিজ্ঞানের তথ্য সরবরাহকারী। করোনা মহামারীতে মৃত্যুর ঝুঁকি নিয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভগণ নিরবিচ্ছিন্নভাবে ওষুধ সরবরাহ নিশ্চিত করেছে। মেডিকেল রিপ্রেজেন্টেটিভগণ উচ্চ শিক্ষিত ও চিকিৎসা শাস্ত্রের প্রশিক্ষিত জনগোষ্ঠী। শহর থেকে প্রান্তিক এলাকায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভগণ রোগীর জীবন রক্ষাকারী, ওষুধ সরবরাহকারী। মেডিকেল রিপ্রেজেন্টেটিভগণ ডাক্তারের কাছে চিকিৎসা বিজ্ঞানের তথ্য পৌঁছে দেওয়ার দক্ষ কারিগর। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যদি 10 দিন ওষুধ বন্ধ রাখে, সারা বাংলাদেশের মানুষ পাগল হয়ে যাবে। আসলে আজকে এখানে আমরা যে মানববন্ধন করেছি, এটা আমাদেরকে কিছু গোষ্ঠী, কিছু হলুদ সাংবাদিক যারা আমাদেরকে দালাল আখ্যায়িত করেছেন, তারা আমাদেরকে কেন দালাল আখ্যায়িত করলেন? আমরা বাংলাদেশে দেখা যাচ্ছে মাস্টার্স, অনার্স পাস, এক্সিকিউটিভ পাস লেভেলে আমাদেরকে দালাল আখ্যায়িত করবে, এটা ঠিক নয়।